ওয়াকফ আইন বিরোধী কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আইএসএফকে বাধা দেয় পুলিশ, আর তারপরে তীব্র উত্তেজনা ছড়ায় ঘটকপুকুর এলাকায় বাসন্তী হাইওয়েতে। যে ছবি আপনারা দেখছেন, পুলিশ বাধা দিলে তীব্র উত্তপ্ত হয় পরিস্থিতি। পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ওয়াকফ আইন বিরোধী কর্মসূচি ছিল আইএসএফ কর্মী সমর্থকরা যাচ্ছিলেন বাসন্তী হাইওয়েতে ঘটকপুকুরের কাছে, তাদের পথ আটকায় পুলিশ। গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় আইএসএফ কর্মী সমর্থকদের। অভিযোগ এমনটাই। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, পথ আটকিয়েছিল পুলিশ এবং তারপরে তীব্র উত্তেজনা, এই মুহূর্তে কি ছবি? দেখো, এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাসন্তী হাইওয়ের উপরে যে সমস্ত বিক্ষোভকারীরা তারা কর্মসূচিতে যোগ দেবে বলে যাচ্ছিল, তারা কিন্তু এখন এই মুহূর্তে বাসন্তী হাইওয়ে অবরোধ করে তারা বসে আছে একরকম। পাশাপাশি উল্টো দিকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে কিন্তু আছে এবং তাদেরকে বোঝানো হচ্ছে যে বাসন্তী হাইওয়ে অবরোধ থেকে তাদেরকে উঠে যাওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে। পাশাপাশি তারা যে আজকের কলকাতার যে কর্মসূচি তারা যাচ্ছিল এই অকবর আন্দোলন নিয়ে, সেখানে কিন্তু তাদের যেতে নিষেধাজ্ঞা কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে এবং এলাকার যথেষ্ট উত্তেজনা আছে। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ যেমন একদিকে দাঁড়িয়ে আছে, পাশাপাশি অন্যদিকে কিন্তু বলা যেতে পারে রাস্তা উল্টো দিকে তারা কিন্তু এই আন্দোলনকারী তারাও কিন্তু বসে আছে। শুভদীপ, নজর রাখো প্রসেনজিৎ, অর্থাৎ বাসন্তী হাইওয়ে এই মুহূর্তে অবরোধ করে রেখেছেন আইএসএফ কর্মী সমর্থকরা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন। আজ এই গোটা পরিস্থিতি নিয়েই আমরা কথা বলেছি ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক বিধায়ক শওকত মোল্লার সঙ্গে। তার কি বক্তব্য শোনাবো? আইএসএফের কিছু সমাজ বিরোধী আছে, আমি যা খবর পেয়েছি পুলিশের উপরে চড়াও হয়েছে। সেই ক্ষেত্রে পুলিশ হয়তো তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে কিনা সেটা আমি জানি না। আমি যতটুকু জেনেছি যে কোনো জায়গায় কোনো বাধা নেই, সবাই যাচ্ছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে কিছু সমাজ বিরোধী পুলিশের উপর আক্রমণ করছে, ফলে পুলিশ সেই জায়গাটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করছে। শওকত মোল্লার বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রসেনজিৎ, আইএসএফ এর কিছু সমাজ বিরোধী তারা পুলিশকে আক্রমণ করেছে, বক্তব্য শওকত মোল্লার। এই মুহূর্তে আইএসএফ কর্মী সমর্থকরা যারা অবরোধ করছেন বাসন্তী হাইওয়ে, তাদের কি বক্তব্য? দেখো, তারা জানাচ্ছে যে শান্তিপূর্ণভাবে তারা নওশাদ সিদ্দিক যে বিধায়ক আছে ভাঙড়ে, তারই জন্য তারা কিন্তু এই ভাঙড় বা মালঞ্চ বা বসিরহাট এবং বাসন্তী বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে সেই আন্দোলনে সেই তাদের কর্মসূচিতে কিন্তু যাওয়ার জন্য তারা বিভিন্ন গাড়িতে করে তারা যাচ্ছিল। কিন্তু ভাঙড়ে কিন্তু এই বাসন্তী হাইওয়ে ঘটকপুকুরের কাছে বৈরমপুর যে জায়গা আছে, সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী তাদের পথ আটকায় এবং গাড়ি থাকে তাদেরকে কিন্তু একরকম নামিয়ে দেয়। এবং তারপরেই বলা যেতে পারে এই যারা কর্মসূচি যাচ্ছিল সেই আইএসএফের কর্মী সমর্থকরা তারা কিন্তু পুলিশের সাথে তারা বচসা হয় প্রথমে, তারপর হাতাহাতি একরকম জড়িয়ে পড়ে প্রশাসনের সাথে। এবং পুলিশ যে ব্যারিকেড রেখেছিল সেই বাসন্তী হাইওয়ের ওপর, সেই ব্যারিকেড কিন্তু একরকম ছুঁড়ে খালেতে ফেলে দেওয়া হয়েছে এমন কিন্তু প্রশাসন সূত্রে জানানো হচ্ছে। পাশাপাশি পুলিশ তারপরেই লাঠিচার্জ করে এমন কিন্তু অভিযোগ এবং এলাকায় কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ছত্রভঙ্গ হয়ে যায় এই আইএসএফ কর্মী সমর্থকরা। কিন্তু এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাসন্তী হাইওয়ের ওপরে এই আইএসএফ কর্মী সমর্থকরা তারা যেমন একদিকে বসে আছে, পাশাপাশি উল্টো দিকে পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছিলাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে। তিনি কি বলছেন শোনাবো। তৃণমূল কংগ্রেস বলছেন যে আমরা বিজেপির এই আইনকে, কেন্দ্র সরকারের এই আইনকে লাগু হতে দেবো না রাজ্যে। আমরাও তো এই লাগু না হয় তার জন্যই প্রতিবাদ মিছিল। তাহলে অসুবিধা কোথায়? তাহলে কি মিটিং মিছিল সব তৃণমূল করবে, তার পেটুয়া সংগঠনগুলো করবে? অন্যরা কেউ করতে পারবে না নাকি তাহলে মিটিং মিছিল? কি বলতে চাইছেন রাজ্য সরকার? এর জবাব কিন্তু আমরা দেবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আমরা ধৈর্য ধরছি। এই লড়াই একদিনের লড়াই নয়, এই লড়াই দীর্ঘদিনের লড়ে যেতে হবে আমাদেরকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।